মর্নিং এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। চলো একটা নতুন দিন শুরু করা যাক। আজকে অনেক দিন পর ব্লগটা শুরু করেছি। এখন আমরা যাচ্ছি ফেরিয়াতে। আজকে 17ই সেপ্টেম্বর, শুভ বিশ্বকর্মা পুজো। আর প্লাস আজকে আমার লাভ অ্যানিভার্সারি। আজকে ফার্স্ট 5 বছর আগে আজকে ফার্স্ট আমরা একে অপরকে হ্যাঁ বলেছিলাম। ইটস আ ভেরি স্পেশাল ডে ফর আস। আর অলসো এটা আছে বিশ্বকর্মা পুজো। আর যে বছর আমরা একে অপরকে হ্যাঁ বলেছিলাম সে বছর ছিল মহালয়া। তো সব মিলিয়ে দিনটা খুব স্পেশাল। প্রত্যেক বছরই আমরা যখন বাড়িতেও থাকি চেষ্টা করি এটাকে একটুখানি স্পেশাল বানানোর। আজকে কি করব জানি না। এখন আমরা যাচ্ছি দুজনে বাজারে, নর্মালি ওই যায়, তো আজকেও বললো আমাকেও যেতে, তো আমরা দুজনেই যাচ্ছি এখন বাজারে। কি সুন্দর, আজকে সুন্দর রোদ উঠেছে, খুব ঠান্ডাটাও আজকে অত নেই। হ্যাঁ, রাত্রে বেলা ঠান্ডাটা। এই যে ফেরিয়ায় ঢুকছি এবার। তুই কি কি নিবি জান বলে দিস। অনেক দিন পর এসছি। ও আচ্ছা, প্রত্যেকবার আমি ওই দিক দিয়ে আসি, তাই জন্য আমি ঠিকই দেখেছি। এই যে এখান থেকে আলু পেঁয়াজ নিতে পারি। আলু ওখানে পেঁয়াজও আছে, পেঁয়াজ লাল পেঁয়াজও আছে, সাদা পেঁয়াজও আছে, আলু আছে। হয়ে গেছে বাজার করা, আমাদের হয়ে গেছে। ওই আরেকজন এসছে, ধর না একটু, আরেকজন এসছে, ও করছে বাজার। এখন বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো। যে খুব সুন্দর রোদ উঠেছে, যেরকম আমাদের পুজোর টাইমে থাকে রোদটা, পুরো ওরকম টাইপ রোদ উঠেছে, খুব ভালো লাগছে। হ্যাপি অ্যানিভার্সারি তো বললি না তুই। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। আমরা চলে এসেছি বাড়ি, বাজার হয়ে গেছে। ব্রেকফাস্টটা খেয়ে এই যে আমার ব্রেকফাস্ট রেডি, এবার খেয়ে নেব। তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করার আছে। এক সপ্তাহ কোনো ব্লগ, 1-1.5 সপ্তাহ, মেবি 2 সপ্তাহ মতন কোনো ব্লগ যায়নি। সেটার কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব। দ্য থিং ইজ যে অ্যাকচুয়ালি আমি মেন্টালি একটুখানি ঠিক ছিলাম না। কারণ কি, আমার বাড়িতে মা খুব অসুস্থ ছিল, বাবারও শরীরটা খারাপই যাচ্ছিল অনেক দিন ধরেই। মার খুব শরীর খারাপ হয়ে গেছিলো রিসেন্টলি। আর সামনে পুজো, যেটা সবাই আমরা জানি। তো আমি বাড়ি ছেড়ে কোনো দিনও থাকিনি। তো ইটস লাইক মানে ভেরি টাফ। মানে আমি ভেবেছিলাম ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে, কোনো ব্যাপার না, এখানে তো পুজো আচ্ছা কিছু না কিছু হবে, আই উইল ম্যানেজ। বাট এখানে আসার পর ওই বেশি মানে ওটা হিট করে যে না, বাড়ি থেকে দূরে, কোনো অকেশনে তুমি বাড়ি যেতে পারবে না, মানে লিটারালি যেতে পারবে না। কারণ কি, এত মানে হাই ফেয়ার ফ্লাইটের, আর এতটা দূর, ছুটি সব মিলিয়ে যে পসিবল নয়, অ্যাটলিস্ট 1-1.5 বছর বাড়ি যাওয়া পসিবলই নয়। তো ওইটা যখন হিট করে যে না, তুমি যেতে পারবে না চাইলেও, আর বাড়িতে মা বাবা অসুস্থ, তাদের শরীর একটু আধটু খারাপ হলে টেনশন হয়, ডাক্তার দেখানো হচ্ছে, তারপরে পুজো আসছে, সবাই পুজোর জন্য বাড়ি যাচ্ছে, সবাই পুজোর জিনিস শেয়ার করছে, আর সেখান থেকে দাঁড়িয়ে খুব খুব একা লাগে। যারা বেশি আরও পুজো নিয়ে ইনভলভ, বা পাড়া বা বাড়িতে মা বাবার সঙ্গে টাইম স্পেন্ড করে, খুব কাছের বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পছন্দ করে পুজোর টাইমটা, তারা এটা বেশি করে ফিল করবে। কারণ কি, আমার কাছে পুজোটা ইজ নট লাইক প্যান্ডেল হপিং অ্যান্ড অল, ইটস মোর লাইক যে বাবা মার সঙ্গে টাইম কাটানো, পাড়ার পুজোতে ঘোরা, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সঙ্গে একটু টাইম কাটানো, তাদের সঙ্গে বেরিয়ে 2-3টে ঠাকুর দেখলাম, ইটস ফাইন। বাট দ্য মেন পয়েন্ট ইজ তাদের সঙ্গে বেরোনো, ঘোরা। তো এগুলো কিছুই হবে না। তো ওই জিনিসটা খুব বাজেভাবে হিট করেছিল, অ্যান্ড মেন্টালি আই ওয়াজ গোয়িং থ্রু আ লট। তো ওরকম একটা কন্ডিশনে আমি পারিনি যে ব্লগ করব বা তোমাদেরকে দেখাবো যে না ভালো আছি, কিছু করছি না করছি। কি ভালো ছিলাম না একদমই, এখনও হয়তো নেই, কিন্তু আজকে যেহেতু একটা ভালো দিন, তো
চেষ্টা করলাম যে না, পজিটিভলি যদি একটু এই দিনটাকে স্টার্ট করা যায়। বাট আগামী দিনগুলোতে আরও কষ্টটা বাড়ছে এবং বাড়বে। মহালয়া আসছে, তারপর পুজো, তারপর কালী পুজো, মানে স্পেসিফিক্যালি অক্টোবর মাসটা ইজ ভেরি টাফ আর কি। এই জন্যই আমি এখনও ঠিক নেই, আমি জানি না আমি রোজ ব্লগ দিতে পারবো কি না। কারণ এইটার জন্য আমি সরি যদি তোমাদের এটা খারাপ লাগে, বাট আমার কিছু করার ছিল না, আমি পারছিলাম না করতে ওটা। আমি নিজেকে ফেকভাবে দেখাতে পারবো না যে আমি ঠিক আছি। এটা হচ্ছে আজকের লাঞ্চ, ভাত, ডাল, ডিম ভাজা, আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি। এবার আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বাসে করেই যাব, ওই যেখানে একটু শপিং করার আছে টুকটাক, সেখানে করতে যাচ্ছি শপিং, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বাসে উঠে গেছি, এখন যাচ্ছি জায়গাটাতে, 10 মিনিট মতন লাগবে। গেছি এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, যাবো পুজো শপিং যাচ্ছি আমরা। ইয়েস, পুজো শপিং করতে যাচ্ছি। কিছু পাওয়া যায় কমে, পুজো তো নেই, হ্যাঁ শপিংটাই করব যদি পাওয়া যায়। কারণ কি আগেরবার দেখেছিলাম খুব ভালো সেল চলছিল, তো ওই জন্যই ওখানে যাচ্ছি। আজকে প্রচুর রোদ, মারাত্মক রোদ আর গরম। মারাত্মক রোদ বাবা, গরম মানে 21 ডিগ্রি, কিন্তু যে রোদটা এত রোদে বেশি গায়ে লাগছে প্রচুর, মানে হিট করছে, গায়ে জ্বালা করছে ট্রেন। এই যে ইন্ডিয়ান মার্কেট, আমাদের কেনাকাটি ডান, মানে অলমোস্ট ডান। একটা স্পিকার কিনবো, হ্যাঁ একটা স্পিকার কেনা হয়েছে, অলমোস্ট ডান। ব্যাগটা দেখা, এই শপিং করে আজ ব্যাগ পেয়েছি আমরা। অন্যদিন আমরা ব্যাগ নিই না অ্যাকচুয়ালি, আমাদের ওই পিঠের ব্যাগেই ঢুকিয়ে নিই, কারণ কি বেকার ব্যাগ নিতে গেলে টাকা দিতে হয় অবভিয়াসলি। এখানে লক, এইখানে বাটনটা টিপলে তারপর এরা স্লিপ দেয়, সেই স্লিপটা অনুযায়ী তুমি পরে এসে স্ক্যান করে তারপর এটা খুলতে পারবে আর কি। এআই লকার, এই ওটা এই 200, এগুলো 199, এগুলো 299। এই 299 টাকার স্পিকার। আগের স্পিকারটা নিয়ে গেছি যেটা, সেটা এমনি ভালো আছে, কিন্তু চার্জার নিচ্ছে না, যেটা হয় এত কম টাকা দামের। তো এখন এটা নিয়ে যাওয়া হবে আরেকটা। ম্যাটগুলো কি সুন্দর দেখো, 129 করে ফ্লোর ম্যাট, খুব সুন্দর। এই ওয়েলকামটাও খুব সুন্দর, নিচেও আছে খুব কিউট কিউট আছে। নেওয়া হয়ে গেছে এগুলো, এবার এইটা স্ক্যান করবে। হেবি দারুণ না জিনিস। আমরা এবার চলে এসেছি, এবার ঢুকছি। এখন হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার খিদে পেয়ে গেছে। কপি করবো, চল কপি খেয়ে বেরোবো। কি কি কিনলাম তোমাদেরকে দেখাই। এই যে ইন্ডিয়ান, ফার্স্টে এটা সায়ন্তনের ব্লু কালারের একটা সোয়েট শার্ট টাইপের, মানে গেঞ্জি ফুল হাতা, এই যে। তারপরে আমার মানে আনইনটেনশনালি দুজনের এরকম হয়ে গেছে, এটা আমার একটা টপ ব্লু কালারের, আর একটা প্যান্ট আমার, এখানে গরমকাল আসছে তাই জন্য প্যান্ট, আর দুটো গ্লাস, এই যে এরকম টাইপের দুটো গ্লাস কিনেছি। দ্যাটস ইট। এরকম মেকআপের করার জন্য যেগুলো লাগে এরকম একটা কিনেছি। অনেক কষ্টে হেয়ার ক্লিপ পেয়েছি, সেফটি পিন তো এখনও পাইনি, এটা পেয়েছি, এটা নিয়েছি। বেশি না, 10টা মতন আছে, এটা নিয়েছি।
আর এই যে স্পিকার, বাস এই কটা জিনিসই আপাতত নেওয়া হয়েছে। এখন একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমরা একটুখানি বিচের ধারে যাব, এই আর কি। এই যে আমরা রেডি হয়ে গেছি, এসে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আজ ডিনারটা আমরা রাতে মানে একটা অন্য জায়গায় করতে যাবো আর কি, বাড়িতে হবে না ডিনার। তো ওই জন্য সব রেস্টুরেন্ট এখানে 8টার পর খোলে। তো আমরা ওই জন্য এখন দুজনে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। এটা ওর আউটফিট, আমারটা দেখি দে। ব্যাস এবার আমরা রেডি, এবার আমরা বেরোবো। জ্যাকেট পরে নিতে হবে। হ্যাঁ, এরপর জ্যাকেট পরে, ঠান্ডা নাকি রাত্রেবেলা তো ঠান্ডা লাগে না, জ্যাকেট পরে ওখানে ভেতরে গিয়ে রেস্টুরেন্টে খুলবো হয়তো, এই আর কি। বাস থেকে নেমে গেছি আমরা। এই যে পুন্টাকারাটাস মলটা পিছনে, আর এইখানটায় হচ্ছে সামনে ওই খাওয়ার দোকানটা, ওয়ান টান না নাম। অনেক দোকান সার্চ করেছি কিন্তু সবই কস্টলি, বাট দ্য পয়েন্ট ইজ যে কোথায় সেফভাবে খেতে পারবো, কারণ কি ম্যাক্সিমাম জায়গায় বিফ আর পর্ক থাকে, এটা আমরা খাই না। তো যেখানে চিকেন থাকবে, প্রপার খাবার খেতে পারবো এশিয়ান, ওখানেই এসছি। এই যে আমরা চলে এসছি, এটা হচ্ছে ওয়ানটান, পুরো একদম চাইনিজ থিম করা, ভেতরেও বসার জায়গা আছে। আমরা ওখানটা আগের বার বসেছিলাম, তাই এবার এখানে বসে। চাউমিন, এটা ফ্রাইড রাইস, এটা সবই চিকেন। খেতে আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া করা, কিছুটা খাবার প্যাক করে নিতে হয়েছে, পেট ভরে গেছিলো বলে। এখন বাস ধরবো, ধরে যাবে বাড়ি যাবো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।